ঈশিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি হেলদি একদম বাচ্চাদের জন্য ডালের রেসিপি। সেই ডালটার জন্য আমি এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ মুসুরির ডাল। দেখুন একদম সামান্য পরিমাণ নিয়েছি, একটু আইডিয়া করে নিয়ে নেবেন। নিয়েছি গাজর কুচিয়ে, নিয়েছি কাঁচা একটু কুমড়ো, নিয়েছি ব্রোকলি, নিয়েছি বিনসগুলো একদম নিচে পড়ে গেছে, ছোট ছোট করে কুচিয়েছি কি না, যাই হোক নিয়েছি বিনস। ব্রোকলি আর গাজরটাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার আমি এগুলো ডালের সাথে একসাথে মিশিয়ে ধুয়ে নিলাম। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা সবজি আর ডালটা একসাথে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ দিলাম, বেশি দেওয়ার দরকার নেই, বাচ্চা খাবে তো। আর এখানে আমি 1 পিস মাছ নিয়েছি, মাছটা এভাবে কাঁচা অবস্থাতেই আমি দিয়ে দেবো। ভাজবো না, ভাজলে অনেকটা ড্রাই হয়ে যাবে, মাছটা ভালো লাগবে না, আর এটা নরম হয়ে থাকবে। দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এইভাবেই নাড়তে থাকবো। ডালটা আমাদের অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার বেশ কিছুক্ষণ আমি মাছটা যেহেতু কাঁচা দিয়েছি, বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব, ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে দেব। যেহেতু সবজিটা বেশি আছে, আমি এটা রুটির সাথে ভাতের সাথে দুটোর সাথেই আমি আমার বাচ্চাকে খাওয়াই। সব দিন অবশ্য করি না, যা রান্না করি সেটাই খাওয়ানো হয়। তবুও 2-1 সময় এমন কিছু আমাদের সবজি হয়ে যায় যেটা হয়তো বাচ্চাকে খাওয়ানো যাবে না বা ঠিক না, তখন আমি এরকম সব কিছু সবজি দিয়ে একটা ডাল বানিয়ে নিই, যেটা ভাত রুটির দুটোর সাথেই সে খেতে পারবে। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আবারও ফুটে গেছে। ফুটে একদম জলটাও শুকিয়ে মাখা মাখা হয়ে এসেছে। একটু জল জল না রাখলে ভাতটাও খাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য একটু জল জল রেখেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এই দেখো নামিয়ে নিয়েছি, একদম রেডি।